উপরে সূর্যের তাপ, নিচে বালুর তাপ, তারপরও আমরা সংসার চালাইতে গিয়ে বাদাম বিক্রি করি। আসসালামু আলাইকুম। এখন সারা দেশে প্রচণ্ড গরম, সারা দেশের মতো কক্সবাজারের প্রচণ্ড গরম। এই গরমে খেটে খাওয়া মানুষের জীবনের কথা আজ বলবো। তারা কেমন আছে, কিভাবে জীবনযাপন করছে, এবং এই কক্সবাজারে খেটে খাওয়া মানুষের সাথেই কথা বলবো। আমার নাম মোহাম্মদ হানিফ মিয়া, আমি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ভৈরব থানা। আমি 2004 থেকে কক্সবাজার আছি। উপরে সূর্যের তাপ, নিচে বালুর তাপ, তারপরও আমরা সংসার চালাইতে গিয়ে বাদাম বিক্রি করি। বাদাম বিক্রি করা লাগে এবং সংসার জীবিকার জন্যই আমরা এগুলা করতে হয়। যতটুকু গরমই হোক, বালুর গরম হোক, সূর্যের গরম হোক, আমাদের করতেই হয়, না করলে আমাদের কোনো উপায় নেই। এখন ঈদের লাগানে মনে করেন ব্যবসা মোটামুটি ভালো ছিল ইনশাআল্লাহ। এখন ইদারিং 4-5 দিন ধরে ব্যবসা খুবই খারাপ। আর গরমের জ্বালা, মানে অতিরিক্ত রোদের জ্বালা, এখানে মানুষ টিকতে পারে না। খুবই ভয়ঙ্কর গরম লাগতেছে, যার ফলে মানুষ এখানে একটু কমে গেছে। আর ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, খারাপ হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু দিচ্ছে বা যতটুকু নিচ্ছি পাচ্ছি, এটি শুকরিয়া। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল। এখান থেকে সকাল থেকে আসি। এই গরমের মধ্যে কি গ্যাস কম, এখানে বিচে মানুষজন কম, কিন্তু পেটের জন্য আসি আর কি। এই প্রচণ্ড গরমে কি গ্যাস তুলতে পারি না, ঘোরাতে কম ওঠে আর কি। এই গরমের মধ্যে কি ঘোরা নিয়ে আসি। এখানে কক্সবাজার বিচে মানুষজন কম, কিন্তু তবু ঘোরা নিয়ে আসি। ঘোরার জন্য আমাদের জন্য খাবার কিনতে হয়, আমাদের জন্য চাল ডাল কিনতে হয়, ঘোরার খাবারের টাকা তুলতে হয়। এইগুলোর জন্য এই কক্সবাজার বিচে আসি। অনেক গরমে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসি এখানে। আমার নাম হচ্ছে সাইফুল। আমরা হচ্ছে 3 ভাই, বাবা নাই মা আছে। আমাদের ভাড়া বাসা 1200 টাকা মাসে। আমার মা আগে চাকরি করতো, এখন করে না। আমরা চেকেরে ঘোরা নিয়ে অনেক গরম, এখন লোকজনও কম হয়ে গেছে, বাড়ায় নাই, কিছু খেতে পারি না, তাই লেগে একটু আইসি। আর এখানে অনেক মানুষ কমে গেছে, গরমে বেড়ে গেছে, তাই জন্য খাবার পায় না ঠিক মতো। আর আমাদের রাইড আছে, ঘোড়া রাইড, হাফ রাইড 150 টাকা, বড় রাইড করলে 250 টাকা। সেই রুমে আমরা ঘোড়াতে চড়াই। ঘোড়াতে কয়েক টাকা পাইলে মালিককে দিই, মালিকরা কয়েক টাকা আমাদের দেয়, তাই নিয়ে আমরা চলি। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।